ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এই মুহূর্তে বড় খবর, কোথায় থেকে কি হয়ে গেল ভাই আপনারা জানেন? সারা পশ্চিম বাংলা তোলপাড়। যে আসমা বিবি আইএসএফে উনি 2021 থেকে 24 পর্যন্ত উনি কিন্তু আইএসএফে যোগ দিয়েছিলেন। আরে বাংলার মানুষ জানতে পেরেছিল, বুঝতে পেরেছিল যে আসমা বিবি তৃণমূলে যোগ দিবে। এটা কিন্তু কেউ কিন্তু বুঝতে পারেনি, আর কেউ জানতেও পারে, কেউ জানারও দরকার ছিল না। কেন? এই জানে আসমা বিবি তৃণমূলকে চরম ধরায় করেছে প্রত্যেকটা সভাতে। আপনারা সেই ভিডিওগুলো আপনারা দেখেন, বড় বড় মিডিয়াদের, বড় বড় ইউটিউব চ্যানেল যাদের চ্যানেল দেখেন, তৃণমূলকে কিভাবে কটাক্ষ করেছে। কয়লা চোর, গরু চোর, চাকরি চোর, কত রকম কথা বলেছে সভাতে। ভাই মানুষ আস্তে 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 মানুষ যখন নিজের ভুলটা যখন বুঝতে পারবে না, সেই কিন্তু তার ঠিক জায়গাতে এসে পৌঁছে যাবে। মাথা খারাপ? অবশ্যই আসেন, বাস্তবটা আমি আপনাদের কাছে তুলে ধরি। কেন এফএস আনারুল মিডিয়া মানুষের কাছে বাস্তবটা তুলে ধরে। আসমা বিবি আইএসএফে যখন যোগ দিলেন, ওই আসমা বিবি বলছে আমি ভাঙড়ে যখন আইএসএফ নওশাদকে যখন ফোন করছি উনি বিজি, উনি ফোন ধরছে না। ওনাকে ফোন করা হচ্ছে, ফোন ধরছে না। ওনার যে আরো ওনার যে সব কাজের লোকগুলো আছে তাদেরকে বলছে আমরা কিছু বলতে পারবো না, কোথায় আছে কি না আছে। আসমা বিবি দমে গেছে, বলছে না আমি ভুল পথে আছি, আমি ভুল পথে আছি না। দেখতে পাচ্ছি পশ্চিম বাংলাতে তৃণমূলের উন্নয়ন বেশি। শওকত মোল্লা বাংলায়, শওকত মোল্লা ক্যানিংয়ে মাটিকে কামড়ে শওকত মোল্লা ধরে আছে। ভাই ঠিক তো? আমার কথা নয়, আসমা বিবি ইউটিউব চ্যানেলগুলো দেখেন না, ভাঙড়ে সবসময় আইএসএফ চ্যানেলগুলো আর সব এমজি বড় বড় সব চ্যানেল মিডিয়াগুলো দেখেন। বাস্তব নিয়ে আমি আপনাকে ফুটেজগুলো তুলে ধরছি। আমি কি বুঝতে পারছেন? বুঝছেন, নওশাদকে আমরা ফোন করি, ফোন ধরে না। আর আমি ভাঙড়ে আমি যতটা পারি ততটা আইএসএফকে নিয়ে আমি থাকি, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি তৃণমূল ছাড়া বাংলাতে উন্নয়ন গতি নেই। কেন? এই জন্য আমি বুঝতে পেরে গেছি, এই জন্য আমি তৃণমূলে যোগ দিয়েছি। এবারকার নওশাদ সিদ্দিকী বলছে যার যেটা ভালো লাগছে সে সেটা পদত্যাগ করছে। আমার বিশ্বাস আছে, আমার আশা আছে আইএসএফের ভাঙড়ের মানুষ আমার পাশে আছে, এটা আমার কিন্তু বিশ্বাস আছে। আসমা বিবি তৃণমূল থেকে না আইএসএফ থেকে তৃণমূলে গেছে, ওনাকে থ্যাংক ইউ জানিয়েছে। থ্যাংক ইউ মানে কি? থ্যাংক ইউ মানে তুমি ভালো কাজ করেছো, ওয়েলকাম মানে ওয়েলকাম, থ্যাংক ইউ এসবই একই আছে। এটাকে আপনারা বলেন ভাইজান। ভাই কোথায় থেকে কি দল চলে গেল আপনারা দেখেন না? এই যে পশ্চিম বাংলাতে প্রত্যেকটা জায়গাতে তৃণমূলের উন্নয়ন বেশি। এইসব কথাগুলো যখন বলি কিছু কিছু মানুষের ফাটে, তারা আমাকে তৃণমূলের দালাল বলে, আবার কিছু লোক বলে আইএসএফের দালাল। কিন্তু ভাই দেখেন, মানুষের কাছে বাস্তবটা আমি তুলে ধরি। আসমা বিবি বুঝতে পেরে গেছে, আমি যে আইএসএফে আসি, আইএসএফে যে 3 বছর না 4 বছর ধরে আমি যোগ দিচ্ছি, কই আইএসএফে তো কিছু উন্নয়ন দেখতে পাই না। আমার কথা নেই, আসমা বিবি নিজে খুদ বলছে, ও নিজে খুদ বলছে ভাঙড়ে নওশাদ সিদ্দিকী কবে আসছে কোনো ফোনে যোগাযোগ নেই। তো ভাঙড়টা কিভাবে চালাবে ভালো করে বুঝবেন। এবার আসমা বিবি নিজে ভুলটাকে বুঝে পদত্যাগ করেছে। এবার দেখেন ভাইজান, আমি আপনাদেরকে বলে রাখলাম, আমি আপনাদেরকে আবার রিপ্লাই করছি এফএস আনারুল মিডিয়া। এতে যদি আপনাদের কষ্ট হয়, আমি কিন্তু ভাই দেখেন, কষ্ট হলো কিছু করার নেই, ভালো লাগলো কিছু করার নেই, যেটা বাস্তব সেটা আমি মানুষের কাছে তুলে ধরেছি। এই যে আসমা বিবি যে তৃণমূলে যোগ দিয়েছে, তো এই 2025 আসার আগে, 2026 আসার আগে আমার মনে হয় বাংলাতে মনে হয় আর কোনো দল থাকবে না, সব তৃণমূলে যোগ দেবে। আপনারা আমার কথা মিলিয়ে নেবেন। কিছু কিছু মানুষ বলছে 2026-এ যদি ভোট সভাতে, যদি লোকসভাতে যদি নির্বাচন, মুখ্যমন্ত্রী যখন ভোটটা যখন হবে, নওশাদ যদি সিট যদি না পায়, তারা কিছু মানুষ বলছে নওশাদের কোনো আইএসএফের কোনো অস্তিত্ব থাকবে না। ভাই ভুল বুঝবেন না, জনগণ যেটা বলছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি।
সিপিএম কংগ্রেস সব তৃণমূলে যোগ দিচ্ছে, বিজেপির লোক এখন তৃণমূলে যোগ দিচ্ছে। ভাই এই ধরনের ভিডিওটি পেতে গেলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। 2026-এ নওশাদ সিদ্দিকী আসছে না দল মুছে যাবে? জনগণ কি বলছে, সাধারণ মানুষ কি তুলে ধরছে, আইএসএফ থেকে এখন সব তৃণমূলে যোগ দিচ্ছে। অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা চোখ রাখবেন। ভিডিওটি কেমন লাগলো, বক্তব্যটি কেমন লাগলো, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন।